নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো রবি, শনি ও বুধ এই তিনটে গ্রহ আছেন কুম্ভ রাশিতে সহাবস্থান করছেন এবং একই নক্ষত্রে, এবং নক্ষত্রটা হলো শতভিসা, রাহুর নক্ষত্র হলো শতভিসা, আর নক্ষত্রের অধিপতি হলো রাহু। শতভিসা মানে হলো 100টা নক্ষত্রের সমন্বয়ে গঠিত একটা নক্ষত্রপুঞ্জ, যাকে আমরা নাম দিয়েছি শতভিসা। এই শতভিসা নক্ষত্র সবথেকে শক্তিশালী নক্ষত্র, সবথেকে রহস্যময় নক্ষত্র, সবথেকে আনপ্রেডিক্টেবল নক্ষত্র। গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, গবেষণা, যা কিছু তন্ত্রবিদ্যা, মায়াবিদ্যা, জাদুবিদ্যা, যত রকমের গুপ্ত রহস্য আছে, যত গুপ্ত বিদ্যা আছে, প্রাচীন বিদ্যা আছে, এই নক্ষত্রের অধীনস্থ এবং এই নক্ষত্রের অন্তর্গত। রাহু আর শতভিসা এই দুটোর মধ্যে খুব ক্লোজ সম্পর্ক আছে। এই দুটো নক্ষত্রের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন আছে, আর মিল আছে, সাদৃশ্য আছে। এটাই যে দুটো নক্ষত্র সব থেকে, এই যে শতভিসা নক্ষত্র আর রাহু যেমন মায়াবী, শতভিসা নক্ষত্র তেমন মায়াবী। কুম্ভ রাশির প্রাণ বলতে গেলে চলে এই শতভিসা নক্ষত্র। গ্রহ ও নক্ষত্র একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরের সাদৃশ্য বা বৈশিষ্ট্য নিয়ে চলে। এদের সঙ্গে খুব গভীর সম্পর্ক আছে, সেটা অন্য বিষয়। আমি আজকের বিষয় নিয়ে চলে যাই, যেটা বিষয়টা হলো যে শতভিসা নক্ষত্রে 3টি গ্রহ আছে, খুব ইম্পর্টেন্ট 3টে গ্রহ একসঙ্গে অবস্থান করছেন। খুব গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ একটা যোগ আর গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুধ একাধারে তোমাদের বৃশ্চিক রাশির অষ্টমপতি ও একাদশপতি। অষ্টমপতি মানে যারা যে ভাবপতি কষ্ট দেয়, যে ভাবপতি চ্যালেঞ্জ দেয়। আবার একাদশপতি মানে যে ভাবপতি মানে বুধ লাভ দেয়। লাভের প্রতি আছে চতুর্থ ভাবে। তাহলে কোথায় না, আমি মানসিক বল লাভ করব, আমি পারিবারিক শান্তি লাভ করব, মানসিক শান্তি লাভ করব। লাভ কিছু হবে, লাভ হবেই। কারণ শনির ঘরে বুধ আর বুধের সঙ্গে শনি, এই যে কম্বিনেশান সবসময় ভালো ফল দেয়। কিন্তু যেহেতু আবার ওই বুধ অষ্টমপতি, তাই প্রথম দিকে একটু কষ্ট দেবে। কি কষ্ট? ওই যে বললাম, প্রচণ্ড রাগ যখন হবে বা কাজে যখন একটু মন্থর গতি আসবে, অর্থাৎ কাজে যখন, যে কোনো কাজে যখন বাধা আসবে, তখন তোমাদের মাথা ঠান্ডা রেখে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ ওই যে ওর সঙ্গে আছে তোমাদের কর্মপতি রবিদেব, তাই কর্মজগতে একটু ওঠাপড়া আসবে। এই কারণে যে শনি ও রবির যে সহাবস্থান, সেটা আবার চ্যালেঞ্জিং। রবি ও শনির সম্পর্ক তোমরা জানো যে খারাপ, তাই কর্মজগতে একটু ওঠাপড়া আসবেই। কিন্তু আবার বলছি, নতুন কর্ম লাভ হবে। যারা এতদিন কর্ম জগতে সফলভাবে, নিষ্ঠাবানভাবে কর্ম করে এসেছো, যারা সৎভাবে কর্ম করে এসেছো, তাদের কর্মজগতে প্রমোশন হবে, কর্মজগতে সাফল্য আসবে। যারা কর্মে পাবার জন্য চেষ্টা করেছিলে এতদিন, তারা নতুন কর্ম পাবে। আবার বলছি, যারা খুব এক্সপেক্ট করো কর্মজগৎ সম্বন্ধে, তাদেরকে বলছি তোমাদের মুখের সামনে বা পাবার মুখে, মানে একবারে যেটা তোমরা চাইছো সেটা আসবে। আস্তে আস্তে সেটা আবার
হাতছাড়া হবার দিকেও এগিয়ে যাবে। সেই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। যদি মাথা ঠান্ডা রাখতে পারো, যদি বিষয়গুলো একবারে এক্সপার্ট মানুষের মতন যদি ওই চাপটাকে সামলাতে পারো, তাহলে কর্মজগতে অনেক কিছু লাভ করতে পারবে এই বুধ, শনি আর রবির গোচর চলাকালীন। অর্থাৎ আগামী প্রায় একটা মাস, এক মাস নয়, কমসে কম 20 দিন, 20খানা দিন তোমরা একটু নার্ভকে ঠিক রাখো, মানসিক চাপকে একটু হ্যান্ডেল করতে শেখো বা চেষ্টা করো যাতে চাপটাকে সামলানো যায়। বাধাগুলো দূর করার চেষ্টা করো। দেখবে কর্মজগতে সফল হবে তোমরা, নতুন কর্ম লাভ করবে, প্রমোশন পাবে। বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ব্যবহারটা ঠিক রেখো, কথাবার্তা ঠিক করে বলো, দেখবে লাভ তো হবেই। বুধ শনি কম্বিনেশন খুব ভালো, তেমনই শনি রবি কম্বিনেশনটা একটু খারাপ। তাহলে প্রথম দিকে খারাপ হলেও শেষের দিকে বুধ আর শনি তোমাদেরকে যথেষ্ট যোগ্য ফল দিয়ে যাবেন। আরেকটা কথা, রাহুর নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহগুলো রাহুর মতো আচরণ করে। তার মানে কীরকম? প্রথম দিকে মনে হবে যে, যেমন একটা কথা বলি, বুধ যেহেতু একাদশপতি, তাই প্রথম দিকে মনে হবে যে কোনো প্রস্তাব আসতে পারে বিভিন্ন দিক থেকে। সেটা পরিবারের তরফ থেকে হতে পারে, পাড়াপড়শির তরফ থেকে হতে পারে, আত্মীয়দের কাছ থেকে হতে পারে। একটা প্রস্তাব এলো, একটা অফার এলো যে এই অফারটা তুমি যদি অ্যাকসেপ্ট করো তাহলে তুমি খুব লাভবান হবে, তুমি খুব গেন করবে, অনেক কিছু গেন করবে, বিশেষ করে আর্থিক দিক থেকে তুমি খুব লাভবান হবে। এই রকম অবস্থাও তৈরি হতে পারে। যদি সেই বিষয়গুলো ভাবনা চিন্তা করে না করো, আর সেই অফারটা বা সেই সুযোগটা যদি ভাবনা চিন্তা করে না অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু বিপদ আছে। কেন? এই যে বললাম, রাহু তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর রাহু এই জন্যই চেষ্টা করবে বিভ্রান্ত করার যে বুধ যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করায়, যে উপস্থিত বুদ্ধির কারক, যে সময়ের কারক, যে অর্থের কারক। এই যে 4টে বিষয়ের কথা বললাম, এই 4টে বিষয় নিয়ে তোমাদেরকে একটু ব্যতিব্যস্ত হয়ে থাকতে পারে। ব্যতিব্যস্ত তোমাদের একটু হতে পারে, কারণ এই যে বললাম, প্রথম দিকে যদি সিদ্ধান্তহীনতায় ভোগো বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে কিন্তু ওই কর্মজগতেই একটু ডামাডোল অবস্থার সৃষ্টি হতে পারে এবং আর্থিক দিকটা ডামাডোল হতে পারে। সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে, এটা মাথায় রেখো। কারণ নক্ষত্রটা শতভিসা। কীরকম? রবি যদি শতভিসায় থাকে তাহলে কি হয়? রবি শতভিসায় থাকলে তোমাদের কর্মজগতে কিছু আনওয়ান্টেড বা অবাঞ্ছিত লোক তোমাদের সামনে আসবে এবং তারা বাধা দেওয়ার সৃষ্টি করবে, কর্মজগতে প্রেসার দেওয়ার সৃষ্টি করবে, প্রেসার দেওয়ার চেষ্টা করবে। সেগুলোকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। পিতার শরীর খারাপ হতে পারে। পিতার যদি খুব বেশি বয়স হয়ে যায় তাহলে তার হার্টের দিকে একটু নজর রেখো। প্রথম দিকে ওই কোনো যদি তোমরা ব্যবসা বা কোনো চাকরি করো, বললাম লোভনীয় প্রস্তাব এলে, যদি এরকম কোনো প্রস্তাব আসে যে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব, তাড়াতাড়ি অনেক টাকা গেইন করব, এরকম কোনো প্রস্তাব এলে একদম ভাবনা চিন্তা না করে এড়িয়ে যাবে। ভাবনা চিন্তা না করে ওই বিষয়টা এড়িয়ে যাবে। বলবে যে তোমাকে অফার দিচ্ছে তাদেরকে বলবে যে ভাই কিছুদিন ওয়েট করো, আমি ভাবনা চিন্তা করে ওই বিষয়টা নিয়ে আরও ভাবনা চিন্তা করে আমি তোমাদের জানাবো। তাহলে এটা মনে রেখো। আর যদি এটা করতে পারো লাভবান হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এটা হলো বুধের কাজ। বুধ তোমাদেরকে বিভ্রান্ত করবে, সময় ও অর্থ নষ্ট করার চেষ্টা করবে। তো সেখান থেকে তোমরা সাবধান থাকবে। লোভনীয় প্রস্তাব আসবে, বলবে যে হ্যাঁ বাহ, খুব অনেক কিছু, খুব কম সময়ে বড়লোক হবে, করে ফেলো। খবরদার নয়।
কর্মজগতেও ঠিক সেই রকমই প্রস্তাব আসতে পারে, তেমন লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে যারা খুব কম সময়ে ভাগ্য বদলে দেবার কথা বলবে। থেমে যাও, কিছুদিন পরে ওই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করবে, তারপরে ভেবে যেটা ঠিক মনে হবে সেটা করবে। এখন কটা দিন, 20টা দিন থেমে যাও। শনি তোমাদের কি করবে, চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবের অধিপতি। তাহলে কি হচ্ছে, আত্মীয়দের কাছ থেকে কিছু বাধা আসতে পারে, আবার ভাই বোনদের কাছ থেকে কিছু বাধা আসতে পারে। বাধা এই জন্য দেবে যে ওই যে বললাম লাভ করবার জন্য, লাভের প্রতি এসছে ঘরে, তাহলে আমার ঘরে লাভের প্রতি এসছে যে আমাকে কিছু লাভ করাতে। এখন এরা হবে পথের কাঁটা। কারা? ওই যে যাদের নাম করলাম, আত্মীয়, ভাই বোন, পাড়া প্রতিবেশী। তো এরা যদি পথের কাঁটা হয় তাহলে এদেরকে সামলানোর দায়িত্ব তোমাদের। কিভাবে সামলাতে হবে সেটা তোমরা নিজেরা বিচার করে সামলাবে। যদি সামলাতে পারো তাহলে আবার বলছি লাভবান হবে, কর্মলাভ করবে, অর্থ লাভ করবে, যোগাযোগ বাড়বে, লাভ তো হবেই। নতুন কোনো ব্যবসার সম্ভাবনা খুলে যাবে, ভালো তো হবেই। ভালো মন্দ দুটোই হবে, সবটাই খারাপ হবে তাও তো নয়। তাহলে ভালো জিনিসটাকে পেতে গেলে আমাদের বুদ্ধি খরচ করতে হবে আর সময়ের অপেক্ষা করতে হবে। এই গোচরটা তোমাদের ভালো কিছু দিয়ে যাবে যদি বুদ্ধিটা ঠিক রাখো, নার্ভটা ঠিক রাখো। এই হলো এই গোচরের সঠিক ফলাফল। তাহলে আবার বলছি, এই যে বৃশ্চিক রাশির জন্য যে আলোচনাটা আমি করলাম, এই যে গোচরের যে আলোচনাটা আমি করলাম, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এতক্ষণ আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আজকে আরেকটা কথা আমি বলবো, যে যাদেরকে আমি বলেছি আগে ভিডিওতে যে বুধের জন্য, বুধ যেহেতু তোমাদের অষ্টমপতি, তাই বুধের জন্য আমি বারবার বলেছি যে কিছু প্রতিকার করতে। জানি না তোমরা সেটা ফলো করছো কি না, কিন্তু আবার বলছি, বুধ তোমাদের সহজে লাভ দেয় না। অনেক সংগ্রাম করিয়ে, অনেক যুদ্ধ করিয়ে তারপরে লাভ দেয়। ও এই সংগ্রামটাকে একটু কম যদি করতে চাও তাহলে অবশ্যই গণপতির অথর্ব শীর্ষ মন্ত্র জপ, ধ্যান, ভজন, কীর্তন তোমরা করো। এরপরে আরেকটা জিনিস বলবো, যে ওই যে কাঁচা মুগ ডালের কথা বলেছিলাম, ওগুলো পাখিকে খাওয়াবে, রোজ খাওয়াবে। আর বুধবার দিন সবুজ পতাকা গণেশ মন্দিরে দিয়ে আসবে। বারবার বলছি ফলো করো। তো এগুলো যদি ফলো করো, এই যে গোচর চলছে এগুলোতে, এই গোচরে সঠিক ফল পাবে, শুভ ফল পাবে। ওকে, তো যাই হোক, আজকে এটুকু থাক। নমস্কার।